আসসালামু আলাইকুম। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের দেখাবো। এই নমুনা প্রশ্নপত্র আলোকে তোমরা এই বিষয়ে সক্রিয় প্রশ্নপত্রটা কিভাবে হবে এটা ধারণা পাবা। কোনোভাবেই কিন্তু এই প্রশ্নটি হুবহু আসবে এমন না। তো প্রথমে হতে পারে 15টি MCQ থাকবে বা বহু নির্বাচনী। এখানে 15টা আনসার করতে হবে, 15 পাবা। এরপরে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে বা এক কথায় প্রকাশ, এক কথায় উত্তর করতে হবে 1 লাইন করে, এটা 10টায় 10। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 2 করে, 10টা প্রশ্নের মান 20। যেমন এখানে আছে যোগাযোগের দক্ষতা বলতে কি বোঝায়, সাইবার সিকিউরিটি 2টি কাজ উল্লেখ করো, ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায়, লেনদেনের ক্ষেত্রে লক্ষণীয় ও অনুসরণীয় 4টি বিষয় উল্লেখ করো। একটা বিষয় লক্ষ্য করলে দেখো, বইটা কিন্তু এখন ভালো করে পড়তে হবে। অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে অংশটুকু তারা সিলেবাসে দিয়ে দিয়েছে সেই অংশটুকু কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে, আদারওয়াইজ এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা পাবে না। আরেকটা কথা হচ্ছে, তোমাদের যে মাঝখানে যে একটা পরীক্ষা হইলো, এখানে তোমাদের সরকার থেকে দেখছি যে একদিন আগে বা 2 দিন আগে অথবা পরীক্ষার রাত্রে কিন্তু প্রশ্নগুলো ইউটিউবে পাওয়া গেছে এবং সেখান থেকে উত্তর করে কিন্তু তোমরা লিখতে পারছো। এই ধারণাটা বা এইটা কনসেপ্ট থেকে মাথা থেকে সরিয়ে ফেলো। এবার কিন্তু আর প্রশ্ন কোনো আউট হবে না অথবা প্রশ্ন কিন্তু আর ইউটিউবে পাবো না। অর্থাৎ প্রশ্নের এখন আমরা যেটা তোমাদের বলতেছি, প্রশ্নের একটা ধারণা দিতেছি, সেই ধারণার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের বইটা ভালো করে পড়তে হবে। অর্থাৎ যারা বইটা ভালো করে পড়বা তারা ভালো রেজাল্ট করবে, আদারওয়াইজ অন্য কেউ ভালো রেজাল্ট করতে পারবা না। সংক্ষিপ্ত প্রশ্নের পরে এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন। তবে কীরকম প্রশ্ন বা প্রশ্নের একটা আসার মতো সম্ভাবনা আছে এরকম বেশ কিছু প্রশ্ন আমরা দিয়ে দেব ইনশাল্লাহ। এরপর দেখো রচনামূলক প্রশ্নপত্র। তবে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু আসতে পারে, তোমরা চাইলে এই প্রশ্নগুলো কী করতে পারো, আনসার করতে পারো বা শিখে রাখতে পারো। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আর হচ্ছে দৃশ্যপট নির্ভর। তোমাদের বইটি কিন্তু 2 ভাগে ভাগ করা হয়েছে। তো 3 × 5 = 15, আর একটা আছে 5 × 8 = 40। তো 5 × 8 = 40-এর মধ্যে রচনামূলক প্রশ্নগুলো অনেক বড় বড়। এখানে আছে একটা আর এদিকে আছে 4টা, 5টা। আমি যদি একটা প্রশ্ন তোমাদের পড়ে শোনাই, তাহলে হচ্ছে যে স্বপ্নার বাবা একজন ব্যবসায়ী, তিনি আড়ত থেকে পাইকারি সবজি ক্রয় করে খুচরা বাজারে বিক্রি করেন, সেখান থেকে প্রাপ্ত আয় দিয়ে তিনি সংসার খরচ নির্বাহ করেন। ক নম্বর প্রশ্ন হচ্ছে, স্বপ্নার বাবা লেনদেনের ক্ষেত্রে যৌক্তিকতা বজায় রেখে কী কী কাজ করা প্রয়োজন এবং ব্যাখ্যা করো। নৈতিকভাবে আর্থিক লেনদেনে সম্পূর্ণ করার ক্ষেত্রে তাকে কোন নীতিমালা মেনে চলতে হবে, উদাহরণসহ ব্যাখ্যা করো। দেখো, এইটা কিন্তু বই পড়া ছাড়া, বইয়ের যে নীতিগুলো দেওয়া আছে, বইয়ের যে যৌক্তিকতাগুলো দেওয়া আছে, সেগুলো পড়া ছাড়া কিন্তু তোমরা কখনোই আনসার করতে পারবে না। তো আমি আবারও বলতেছি, যারাই আছো তোমরা এই বার্ষিক পরীক্ষাকে যদি মূল্যায়ন করতে চাও, অর্থাৎ বার্ষিক পরীক্ষা যদি ভালো একটা রেজাল্ট করতে চাও, অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাসে যা যা দেওয়া আছে ওই সিলেবাস ধরে প্রত্যেকটা অধ্যায় খুব মনোযোগ সহকারে ভালো করে পড়তে হবে। তবেই তোমরা এইখানে ভালো রেজাল্ট করতে পারবা, এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা খুব সহজেই। আশা করি সকলেই ভালো থাকবে এবং পরবর্তী সাবজেক্ট এবং পরবর্তী প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি প্রত্যেকটি বিষয়ের উপর ধারণা দেবো ইনশাআল্লাহ।